মাঝে মাঝে শরীরের যে কী হয় বলতে পারি না। শরীরটা এত খারাপ লাগে, কোনো কাজ করতেও ভালো লাগে না, আবার এলোমেলোর মধ্যে থাকতেও ভালো লাগে না। সারাটা দিন বেশ টাইম পেয়েছিলাম, তারপরেও কোনো কাজ করিনি, শুয়েই ছিলাম। স্কুল থেকে ফেরার পথে একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে সেগুলোও গোছাইনি, ওরকমই রেখে দিয়ে শুয়েছিলাম। সন্ধ্যার পরে কাজগুলো শুরু করলাম। তো এই তো আলু নিয়ে আসছিলাম বাজার থেকে, আর এটা পোস্ট করেছিলাম আলুটার নাম কি। দুঃখের বিষয় আলুটার নাম কেউই বলতে পারেনি। এটা চন্দ্রমুখী আলু। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো রান্নাঘরে চলে গিয়েছি রান্না করার জন্য, গিয়ে দেখলাম চুলাটা নোংরা হয়ে আছে। তো রান্না করার আগেই আমি চুলাটা পরিষ্কার করে নিলাম, কারণ নোংরা চুলায় আমার রান্না করতে ভালো লাগে না। তো শুটকি দিয়ে চচ্চড়ি করব। এটা টাকি মাছের শুটকি ছিল, আমি ভেজে তারপরে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দিয়ে ভাতটাও রান্না করেছিলাম, আর দুধটা বসিয়ে দিয়ে তরকারি কাটলাম। তো এই আলুটা কিন্তু ভর্তা, ভাজি, চচ্চড়ি যাই বলেন না কেন অনেক ভালো লাগে। এটা কিন্তু মিষ্টি লাগে না। এই সিজনে দেশি যে লাল আলুগুলো আছে ওগুলো কিন্তু মিষ্টি লাগে। আমি চচ্চড়িটা হাতে মাখিয়ে করেছি, বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো চচ্চড়ি মাখাতে মাখাতে ভাবছিলাম সকালবেলা কী দিয়ে রান্না করব। মানে সকালে আবার কী দিয়ে খাবো। আমাদের গৃহিণীদের কিন্তু এটা একমাত্র চিন্তা, মানে বড় চিন্তা আমার মনে হয়, যে এক সন্ধ্যার রান্না করতে করতে আর এক সন্ধ্যারটা আবার চিন্তা করতে হয় যে তখন আবার কী দিয়ে করব। এই যে এটা আমার ফ্রোজেন রাঁধুনি পাতা আমি বের করে নিলাম, আর দেখলাম যে এখানে এই যে পোলাও আছে, এটা আমার মনেই ছিল না। তো ওটাও বের করে নিলাম, যে ওটা সকালবেলা ভেজে খাওয়া যাবে। সকালকারটা হয়ে গেল। রান্নাবান্না শেষ করে ঘরটা মুছে নিলাম। ঘর মুছে নিয়ে তারপরে ঘর গোছাতে চলে গিয়েছি। তো ভিডিওটা যারা অন করেছেন পারলে 1 মিনিট অন্তত দেখবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে এবং আমার পেজে যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু পাপড়িস লাইফস্টাইল। অনেকে জানতে চেয়েছিলেন তাই বলে দিলাম। তো এই তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম ঘরগুলো গোছানোর সময়। আমার বাসাটা আসলে রোডের পাশে, তাই অনেক ধুলাবালি পড়ে, আর বাসাটা অনেক ছোট, তাই জায়গা সীমিতর কারণে ফার্নিচার বেশি রাখতে পারি না, একটার উপর একটা রাখতে হয়। এই জিনিসগুলো আমাকে ফ্রিজের উপরে রাখতে হয়। এবং আমার বাসার আরেক পাশে গার্মেন্টস ওয়ার্কাররা থাকে এবং রাস্তার বাচ্চা কাচ্চাও অনেক থাকে, তাদের চেঁচামেচিগুলো আমার ভিডিওর মধ্যে আসে। এই জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি বহুবার চেষ্টা করি একটা ভিডিওতে একবারে নয়েজ ছাড়া ভয়েস দেওয়ার জন্য, কিন্তু তো কোনোভাবেই পারি না। একটা ভিডিওতে কমপক্ষে 10 থেকে 12 বার আমি ভয়েস দিই যেন নিট অ্যান্ড ক্লিন হয়, কিন্তু কখনোই পারি না। ওইভাবে আমাকে ছাড়তে হয় লাস্টে গিয়ে। তো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, ঘর গোছানো কমপ্লিট। এখানে একটা বিরক্ত আছে আমার, যে ঘর ঝাড়ু দেওয়া মোছার সময় এত পরিমাণ চুল পাবো যে বলার মতো না। মাঝে মাঝে তো আমার মনে হয় আমি কান্নাই করে ফেলি এই চুলের অত্যাচারে। তো আমার মতো আপনাদের সঙ্গে কার কার হয় এমন একটু কমেন্টে জানিয়ে যাবেন। আজকে এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।